রাত্রেবেলার দিকে জলটা উঠছে। হ্যাঁ রাতে 12টা দিয়ে খবর পাইছি, আমরা খবর আছে 2টা। কিন্তু মুহুরী নদী কি গোমতী নদীটা কি জল পায়নি? গোমতী নদীর জল তো পায় না, তাহলে মুহুরী নদীর জলটা কি লিগে এমন ভাবে ঠেললো? মানুষ ওইদিকে তো কইতাছে গোমতী নদীর জল নাকি ঠেলছে রাত্রে রাত্রে উঠছে বাঁধ খুলনে, কিন্তু আমরা যতটুকু জানি গোমতীর জল গোমতীর যাবো, এটা কিন্তু মুহুরী তাই তো না। কিন্তু মুহুরী নদীর জল যে এতটুকু আছে তাহলে কি পরিমাণ বর্ষা হয়েছে? অনেক বৃষ্টি হয়েছে তো, প্রায় কন্টিনিউ 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। ছিল আপনি বাড়িতে পারছিলেন না ঘরে আসলেন? আমি ঘরে আসছিলাম। ঘরে আসলেন? ও ডাক দিছে আমি দিয়ে আইছি। পাড়ার প্রতিবেশী ডাক দিছে, মামা তারা ডাক দিছে, আচ্ছা আচ্ছা। তো এবার বাইরে সে আর কি বাইরের পরে গড়টা ভাঙা পড়ছে না? ঘরটা ভাঙা হয়েছে, জিনিসপত্র কিছু বাইর করতে পারছেন না? কিছু বাইরে করতে পারছেন না। একদম পুরা একদম ফুল খাটির এই জায়গাটা পুরা ঘরটি পুরা জলের নিচে ছিল, এটা পুরো জল খালি তুলি দেখা গেছে তুলিরই শুধু দেখা গেছে। এটা আপনার ঘর না? তো ঘরটা গুদাম ছিল পুরাটাই কি এমনি বইয়া গেছে গা? ওই বৃষ্টির দিনই বইয়া গেছে গা নাকি? তা প্রথম দিনে জল ঢুকছিল এগান্ডু এত রো ছিল। এরপরে পরের দিন আসার পরে বাড়িতে একদম ঠাই ছিল না, আচ্ছা, অথাই জল। ওঠাই জল ছিল। এই জিনিসপত্র কিছু বাইর করছি, বাইর করে সেটা ওই ঘরে রাখছি। ওই ঘরটাতে রাখছিলেন? ওই ঘরের থেকে ফিস টিস সবগুলা যাইতে গেছিল, ভাইসা যেতে গেছিল? হ্যাঁ ওই অতটুকু গেছে গা। এরপর ওইখান থেকে নিয়ে আবার ঘরে আবার জল দিয়ে দড়ি দিয়ে বাইন্দা সেটা ঘরের মধ্যে রাখছিলাম। দেখি মাডওয়াল আসলো, মানে মাঠ মানে আপনারা থাকতেন এই ঘরে না? হ্যাঁ এই ঘরে থাকতাম আমরা, ফ্যামিলি সবাই ঘরে থাকতাম। এদিক দিয়ে এই পাড়াটাতে টোটালি 27টা গুদাম ঘর করছে। 27টা গুদাম ঘর। 27টা জিনিসপত্র বাইর করতে পারছিল না? জিনিসপত্র অনেক কিছু বেশি, অনেক কিছু ও ভিতরে জিনিস রয়েছে তো এখনো? ভিতরে তো এখনো জিনিস রয়েছে, কিছু বাইর করার মতো মানে পরিস্থিতি আসলো না তারার ঘরে এখনো জিনিসপত্র খাট আলনা সবকিছুই আছে। পরিস্থিতি আসতো না, এটা তো আমরা জানি না, কারণ আমরা তো নদী ঘুমাইছি রাত্রে 1টা পর্যন্ত আমরা ঘুমাই আসছিলাম। তারপরে যে আমরা ঘুমাচ্ছি 3টার দিকে আমার বাইরে চাইয়া ডাক দিছি, ডাক পরে দিয়ে আমরা উঠিয়া এবার এই দেখি যে আমরা ঘরের মধ্যে জল। আচ্ছা, তো এই আবার বাড়িতে আমরা জলে ধাক্কা দিয়ে আমরা ঘরের ভিতরে ঢুকে যায়, তো আমরা তো কষ্ট করি বাইরে আসি, আর কিছু বাঁচাতে পারছি না। কোনো কিছু বাইর করতে পারছেন না? না। আচ্ছা, ওই ঘরটাও কি মানে থাকার করেই আসলো? ও এইটাও থাকার করছে। মানে গত কয়েক বছরে এরকম জল আর উঠছিল না আমার জীবনে, মানে ঠাকুর দিলে ফুটে যে সাধনের মা হয়েছি, আমি কোনোদিন দেখি না মা এরকম জল দেখছেন না? কিন্তু মুহুরী নদী আমরা বাড়ির পাশেই, আমরা বাড়ির পাশে কিন্তু কোনোদিন এমন জল দেখছেন না? এমন জল দেখছি না, এবং কি তার বাবাটারাও কোনোদিন দেখেনও জলের সমস্ত। আমার শ্বশুর শাশুড়ি আমিলাও দেখি, মানে ওই ইটা ভাঙি এদিক দিয়ে গেছে জলটা, হ্যাঁ তৈলে আমরা এদিকে জল উঠে এই ফাঁস এবার হাঁস তুলছে ফাঁস রাত্র 1টা নাগাদ উঠছে জল, রাত্রে ছিল 2টা বাজে। 2টা বাজে আমরা কারেন্টটা ছিল না। তো এই ঘরটাতেই আছে রান্নাবান্নার ব্যবস্থা ছিল, রান্না বান্নার ব্যবস্থা, সমস্ত গরুগুলো এখানে ছিল এখানে। আশ্রমে। আচ্ছা আচ্ছা, আর কিছু পোলাপান গরু ডিউটি করার জন্য এই ঘরটাতে ছিল আর কি। এই ঘরটাতে। হ্যাঁ, আর ধরো যাদের জল উঠে না এদের বাড়িতে অনেকে আশ্রয় নিচ্ছে। আস্তে আস্তে জল যখন নামছে তখন আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকছে আর কি, বানাইতে আছে, ঘর পরিষ্কার করতে আছে। তো এখানে ক্যাম্প কতদিন আসলো? এখানে 22 তারিখ সকাল থেকে 27 তারিখ অবধি ছিল। 27 তারিখ অবধি আসলো। তো ওই টাইমে মানে সরকার থেকে সবকিছু দিচ্ছেন, আপনারা নিজেরাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের করছেন? অধিকাংশই ধরুন আপনারা যেরকম আজকে দিচ্ছেন অনেকে দিচ্ছে, প্লাস আমাদের যে ছিল রেশন সুবাস এখান থেকে দেওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার না আপনারা যেহেতু চুলা ভিজা, তাহলে গ্যাস সিলিন্ডার এখানে কি গ্যাস সিলিন্ডার আপনারা কোন থেকে জোগাড় করেন? বাইকরা শান্তির বাজার থেকে। তো ওইখান থেকে মানে আপনারা কেরিং করে আনেন নাকি গাড়ি লয়ে আইয়া? সেটা আপনার গাড়ি লয়ে আইয়ে না? তো অক্ষণ এর বন্যার পরে আর গাড়ি টাড়ি আইছে না, তাহলে অক্ষণ আপনারা মেইন হয়েছে কি গ্যাসটা মেইন দরকার। তো তার মেইন হয়েছে কি এখন গ্যাস দিতে আপনারা রান্না করে খাওয়ার একটা ব্যবস্থা না। আপনার 2টা ঘর দুটোই পড়ে গেছে গা, মানে এখন থাকার মতন আপনার কোনো জায়গা নাই, খাওয়ার তো মানে কোনো কিছুই নেই এখন, অক্ষণ আপনারা কোনো ধান টান সব নষ্ট হয়ে গেছে, হাঁস মুরগ মানে সবজি ক্ষেত পুরো জলের নিচে এখন, মানে বালু এখন ভরাট হয়ে গেছে। আপনার এই সেটটা পুরো সবজির করতে নাই জানি না, ফরনের একটা কাপড় লইয়া কাগজপত্র লইয়া গেছে, আলু সবজি করবো ওই সুবিধাটাও নাই, বালু পুড়িয়া রয়েছে, এটি সরণ ছাড়া হইতো না, এটি ঘাস নাই, এখন বালু সরাইতে হবে, তারপরে সবজি করতে হইব।
কইছি যে যারার ঘর তো একদম গেছে গই প্রাণের রক্ষা পাইছে আর কিছু কিছু ঘর আছে তো ফাটল দরিয়া গেছে এটি তো আরো risk। ফাটল দরিয়া গেছে তো যেমন আমার ফাটল দরিয়া গেছে তো তখন তো আমার ওই ঘরে যায় থাকতে যেমন বাচ্চা টাচ্চা লইয়া থাকতে ওই ঘরে আরো রিস্ক কোন সময় কিতে হয় কারণ রাত্রেবেলা তো ঘুমাইতে হইব মাথা গুজা যেহেতু জায়গা নাই ওই ঘরে ঘুমাইতে হইব তখন তো কি ঘুমের সময় কি হইব সরকার যে স্টেপ নিছে আধার কার্ড আই কার্ড জমা দাও রেশন কার্ড জমা দাও তারপরে দিয়া যাইয়া মানে অনুদান আইব কতটুকু সময় এই নিরীহ লোকগুলার কাছে নাই নাই তারা এখন টোটালি নিঃস্ব নিশ্চয় তারা এখন আর্জেন্ট কিছু চাই তারা আধার কার্ড রেশন কার্ড জমা দিব তারপরে তারা অ্যাকাউন্টে ঢুকবো তারপরে তারা খাইবো ওই পরিস্থিতি তারা টোটালি নাই তারা এখন আর্জেন্ট দরকার তো সরকারের মাধ্যমে আমরা একটাই রিকোয়েস্ট থাকবো মানে এই নিরীহ মানুষগুলি যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা আর্জেন্ট কিছু করা হোক যাতে তারা দুইটা ভাত খাইয়া যাতে দুইটা ভাত খেয়ে নিজেরা শক্ত করতে পারে যে আমরা কর্মময় জীবন কর্ম করতে হবে কিন্তু ছোট্ট ভাই এলে ওইদিকে কতটুকু ভাই কতটুকু নার্সারিতে পড়ে ওইদিকে বাচ্চার ড্রেস ওইদিকে বাচ্চার ড্রেস